তাহলে মামুনুল হক সাহেব দ্বিতীয় বিয়ে করলে সমস্যা মুরব্বীরা শুনুন না যে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান বাবাজি উপবিশ্বাসে বেচারা বাচ্চা হয়ে আনলো, বুবলিরে বেচারা বাচ্চা বের করে আনলো। বেচারা বাচ্চা হলে সমস্যা নাই, 2 নম্বর একটা বিয়ে করলেই ঝামেলা হয়ে যায়। এইসব বাপ আমরা বুঝি, কথা বলেন ঠিক কিনা? আমরা যার বাপ সব দেখেছি, মামুন সাহেবের মতো আল্লাহর ওলিরা সাইকোলজিস্টদেরকে জেলখানায় বলা হয় মানিব্যাগ চুরির মামলা দিয়া, আর পরিমণিরা জেলখানার ভিতরে ঢুকে হাতের মধ্যে মেহেন্দি লাগায় বার হয়, আর আমার উলামায়ে কেরামদেরকে হুইল চেয়ারে বসায় ছাইরা দেয়। এই তামাশা আমরা সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আর মামুনুল হক সাহেব হুজুর জায়েজ তরিকায় দ্বিতীয় একটা বিয়ে করছে, এর লেগে মামুন সাহেবের জেলখানায় বেরিয়ে রাখছে। নাউজুবিল্লাহ বলেন না? এগুলো তামাশা, এগুলো তামাশা, এগুলো মানবতা হইতে পারে না। বলতে পারেন কেমনে? মামুন সাহেবের বডিটা দেখছেন? বাগদার মতো বেটারা, 60টা বউ, এই বেটার কোনো ব্যাপারই না। কি চাচারে কথা কই না কি? কথাটা বুঝছেন তো আপনারা? 3টা-4টা বউ, আগের দিনের বেটার লাগে কোনো ব্যাপার না। মামুন সাহেবের যে বডিটা, 2টা ব্যাগ কম হয়েছে। ওই যুবকটি কথা কয় না কে? 2টা ব্যাগ কি হয়েছে? 100 পর ইনশাল্লাহ মামুন সাহেবের যদি ছাড়ে, তাহলে আমি হুজুরের রিকোয়েস্ট করবো আরো 2টা করে লাইন। আপনারা কি বলেন? এই বিয়ে শাদীর লাগিয়ে সমস্যা না, যদি বিয়ে শাদীর সমস্যা হইতো তাহলে মামুনুল হক সাহেব দ্বিতীয় বিয়ে করলে সমস্যা মুরব্বীরা শুনুন না যে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান বাবাজি উপবিশ্বাসে বেচারা বাচ্চা হয়ে আনলো, বুবলিরে বেচারা বাচ্চা বের করে আনলো। বেচারা বাচ্চা হলে সমস্যা নাই, 2 নম্বর একটা বিয়ে করলেই ঝামেলা হয়ে যায়। এইসব বাপ আমরা বুঝি, কথা বলেন ঠিক কিনা? আমরা যার বাপ সব দেখেছি, মামুন সাহেবের মতো আল্লাহর ওলিরা সাইকোলজিস্টদেরকে জেলখানায় বলা হয় মানিব্যাগ চুরির মামলা দিয়া, আর পরিমণিরা জেলখানার ভিতরে ঢুকে হাতের মধ্যে মেহেন্দি লাগায় বার হয়, আর আমার উলামায়ে কেরামদেরকে হুইল চেয়ারে বসায় ছাইরা দেয়। এই তামাশা আমরা সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমার মুসলমান আল্লাহ তুমি দ্রুত মুক্তির ব্যবস্থা করে দাও, সকলে বলেন আমিন। তাহলে বৌদ্ধ সন্ত্রাসীদের কথা বলতেছিলাম, ওরে বাপরে বাপ, মার্ডার করে শান্তিতে কি ভাই? নোবেল ভাই। তো বৌদ্ধরা বলতো ওই তাহলে আগামীকালকে সূর্য আমরা পূর্ব পশ্চিম উত্তর মানি না, আমরা বৌদ্ধরা মিলা রাজপুত্র সিদ্ধার্থরে নিয়া গৌতম বুদ্ধরে নিয়া আমরা সূর্য উড়াইয়াম দক্ষিণ দিক দেয়া। তখন বাই আছে ইসরায়েলের বাটপাড্ডি। এটা কিন্তু বাউল্যা, বাউল্যা বুঝুন নাকি আপনারা? বাউল্যা চিনুন না? এটা কিন্তু নির্দিষ্ট কোনো বাড়িঘর নাই বাজান, এটি বাউল্যা অন্যের জমি দখল করে থাকে। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের বাউল্যাটি করতে যেহেতু 4 মালিকে 4 দিক দিয়ে সূর্য উড়াইব, তাহলে আমরা বিএনপির মতো অবরোধ ডাকলাম, আজকে সূর্য লুকাইলাম। কথা বলেন ঠিক কিনা? আগামীকালকে সকালবেলা আমরা সূর্য কুজ্জা পাইতাম না, কিন্তু মুসলমান এই যে সূর্য পূর্ব দিক দিয়ে ওঠে আবার পশ্চিমে অস্ত যায়, এই বিচারের মধ্যে কোনো পরিবর্তন নাই। এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা চিরন্তন সত্য। সুতরাং যে সূর্য প্রতিদিন পূর্ব দিক দিয়ে ওঠে আবার পশ্চিমে অস্ত যায়, এই সূর্যের মালিক আলাদা হইতে পারে না। এই সূর্যের মালিক একজন, সূর্যের মালিক একজন, সূর্যের মালিক একজন। চিৎকার করে বলেন ঠিক কিনা? বলহু আল্লাহ মালিক কয়জন? আরো জোরে, তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো, কয়জন কয়জন কয়জন? কিন্তু গোটা পৃথিবীর মধ্যে আমরা মুসলমান ছাড়া এই এক মালিকের আর কেউ মানে না। ঠিক কিনা? ঠিক কিনা ভাই আমার? আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা, কাফিররা সব এক জাতি। এই একটা স্লোগান দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একত্রিত হয়ে গেছে, কিন্তু আফসোসের ব্যাপার আমরা মুসলমানরা এক হইতে পারলাম না। চরম কষ্টের কথা বলতেছে মুসলমান। আমাদের মধ্যে মারামারি, কাটাকাটি, ভাগাভাগি। একটা মাহফিল নিয়েও একটা এইদিকে ফিরা আর একটা এইদিকে ফিরা আর একটা উন্দু আর একটা সিদ্ধ। একটা মসজিদ করবো, এটার কমিটি
একটা পূর্ব একটা পশ্চিম আর একটা সোমেশ্বরের ব্রিজ। কথা বলে ঠিক কিনা? একটা এলাকার মধ্যে এমপি মেম্বার হইব, এটা নিয়ে আওয়ামী লীগ বিএনপি মারামারি। কি আজীব ব্যাপার! পীরের মুরিদ হইব, এই পীরের মুরিদ হলে এই পীর গুছা, এই পীরের মুরিদ হলে এই পীর গুছা। কি কথা বলে ঠিক কিনা? কি আজীব ব্যাপার! তাবলিগ করলে অন্য পীর সাহেব গুছা, পীর সাহেব করলে তাবলিগ গুছা। কেন রে বাবা? কারণ নাকি কওমিয়ত পড়লে আলিয়া রাগ করে, আলিয়াত হলে কওমি রাগ করে। কথা বলে ঠিক কিনা? তো আমাদের মধ্যে যদি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, জাতীয় পার্টি, কওমি, আলিয়া, ওয়াহাবি, সুন্নি, কে কোন পীরের মুরিদ, আস্তে আমিন, জোরে আমিন, নামাজি, বেনামাজি, এগুলো নিয়ে ঝগড়াঝাটি আমরা শুরু করি বাজান। তা আমরা যারা নতুন মুসলমান হয়েছি, আমরা যাই কার কাছে? প্রশ্ন আপনাদের কাছে, প্রশ্ন আপনাদের কাছে মুসলমান। এই যে আমি 22 বছর পর ইসলাম গ্রহণ করেছি। এই যে আমার পিছনে যে ছেলেটা আছে, ওর নাম ছিল সুজিত পণ্ডিত। আলহামদুলিল্লাহ গত 3 মাস আগে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওর নাম মিজানুর রহমান হুজাইফি। আমার কলিজার টুকরা বড় ভাই পিছনে বসা, আমার আপন রক্তের বড় ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখে নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। মুসলমান এই যে আমরা যারা, আমরা বাইঞ্চেরে যারা ইসলাম গ্রহণ করতেছি মুসলমান, বাবা ভরে দেখবেন, আমরা যারা ইসলাম গ্রহণ করতেছি বাবাজিরা, এখন আমরা যদি ইসলাম গ্রহণ করার পর আইসা দেখি যে মুসলমান আপনারা এক একজনের সাথে মারামারি করে, তা আমরা যাই কই? কি কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য বলছি, নিজের বরত্বের জন্য নয়। অনেকেই টিটকারি মারে, অনেকে সমালোচনা করে বয়ানের ঘরে যে অশেখ বিলাতকারী হিন্দুরা দাওয়াত দেয়। বাজান, নবী রাসূলরা কাফের মুশরিকদেরকে দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যাদেরকে আল্লাহর ওলি বলেন, প্রত্যেকটা আল্লাহর ওলির মূল কাজ ছিল কাফের মুশরিকদের কালেমার দাওয়াত দেওয়া। আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি, আমি অধমের এই হাতে এখন পর্যন্ত প্রায় 363 জনের উপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমান, তাহলে আমরা যারা ইসলাম গ্রহণ করতেছি, আমরা আইসা যদি দেখি আমরা এক একজন এক এক পথের, এক এক মতের, এক এক লাইনে হাঁটি, তাহলে নমুসলিমরা মন খারাপ করতো না? জোরে বলেন, মন খারাপ করবে না? আর আমরা মারামারি কাটাকাটি করলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আমরা বাইরে হুতো আসবো। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমরা কি পারি না এক হইতে? আমি মুসলিম হিসেবে আবদার করতেছি মুরব্বীদের কাছে, বড় ভাইদের কাছে আবদার করতেছি, ভাই সব হিংসা বিদ্বেষ ভুলে আওয়ামী লীগ বিএনপির মারামারি বাদ দিয়া, আমরা কে কোন পীরের মুরিদ মারামারি বাদ দিয়া, আমরা কি পারি না সবাই এক হইতে? কি কথা বলেন, এক হইতে পারে না ইনশাল্লাহ? এখন বলে হুজুর এক কেমনে হবো? আমাদের যে মতের মিল নাই, আকীদার মিল নাই, কে বলেছে মিল নাই? আসেন একটু মিলাইয়া দেই। আপনাদেরকে প্রথমে যদি জিজ্ঞেস করি আমাদের মালিক কয়জন, আপনারা কি উত্তর দেবেন? এই ব্যাপারে আপনাদের এলাকায় কোনো দ্বিমত আছে? আওয়ামী লীগ বিএনপি কেউ দ্বিমত করছে? কোন পীর সাহেব দ্বিমত করছে? কোন তাবলীগের ভাই দ্বিমত করছে? নামাজি বেনামাজি কেউ দ্বিমত করছে? তাহলে সবার মালিক কয়জন? এই ব্যাপারে আমরা সবাই এক। সুতরাং এই যে আমরা এক হয়ে গেলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, সবার মালিকের নাম কি? জোরে জোরে জোরে, সবার মালিকের নাম কি? এই ব্যাপারে এলাকায় কারো দ্বিমত আছে? থাকলে বলেন আমারে। মালিকের নাম যে আল্লাহ, এই ব্যাপারে কোন মুসলমান অস্বীকার করছে? করছে অস্বীকার? এই যে আমরা মিলে গেলাম। সবার মহাগ্রন্থ আল কোরআন, এই ব্যাপারে এলাকায় কোন দ্বিমত আছে? কোরআন শরীফের ব্যাপারে কোন দ্বিমত আছে আপনাদের এলাকা? নাকি কোরআনের জন্য সবাই নিবেদিত প্রাণ, কোরআনের জন্য সবাই জীবন দিতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এই যে আমরা এক, এই যে আমরা এক হয়ে গেলাম, এক কোরআনের সৈনিক। বলেন আল্লাহু আকবার। সবার শেষ নবী, আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ব্যাপারে কি কোনো দ্বিমত আছে এলাকায়? নাকি সবাই নবীরে ভালোবাসে? কি সবাই বলেন না সবাই নবীরে ভালোবাসেন তো? এই যে আমরা এক হয়ে গেলাম, এক নবীর উম্মত। জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বায়তুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরে
বদরের মাঠ এক, বায়তুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, তবে কেন এক নও হে মুসলমান, এখো করিয়া আহ্বান। এক হইতে কারা কারা রাজি আছেন আমার মালিকরা হাতটা তুলে দেখা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মালিক কয়জন? মালিক কয়জন? আরো জোরে তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো, কয়জন কয়জন কয়জন? কুল হু আল্লাহু। কিন্তু মুসলমান আল্লাহু আকবার আল্লাহু আকবার। জি আল্লাহু আকবার। একটু ছোট ছোট থাকবে, সময়টা কম যে। জি আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসি তো ইনশাআল্লাহ। আজকে আলোচনা চলতেছে সূরা ইখলাস নিয়ে। কথা বলেন ঠিক কিনা? সূরা ইখলাসের প্রথম নম্বর আয়াত আলোচনা চলছে। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একক, মালিক একজন, কিন্তু আমরা ছাড়া আর কেউ মানে না। সেই এক মালিক ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের উপাসনা করো। প্রশ্ন করা হইল কোন রব কোন রব কোন রব? আমার আল্লাহ উত্তর দিতেছেন, আল্লাযী খালাকাকুম, সেই রব যে রব তোমারে বানাইছে, যে রব তোমারে বানাইছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা মুসলমান পাপী তাপী যাই হই, যত গুনাহ করি না কেন বাজান, এক আল্লাহ ছাড়া আমরা অন্য কারো সামনে মাথা নত করি না। কি কথা বলেন ঠিক কিনা? আর সেই আল্লাহ আমাদের জন্য বানাইছে জান্নাত। যারা এক মালিকরে মানে, এক মালিকের উপাসনা করে, যে মালিক বানাইছে সেই মালিকের উপাসনা করে, এরা যত গুনাহগারী হোক, কোটি কোটি গুনাহ যদি করে, আপনার এলাকায় এমন লোক আছে জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, সুদ খায়, ঘুষ খায়, জিনা ব্যভিচার করে, মদ গাঞ্জা খায় পড়ে থাকে, এরকম গুনাহগার মুসলমান এলাকায় আছে না নাই? ও মুসলমান, সুসংবাদ শোনেন, আপনার এলাকার এইরকম গুনাহগার লোকটাকেও হিংসা করার সুযোগ নাই। আমার মতো হিন্দুর বাচ্চারে যদি আমার আল্লাহ মন্দির থেকে তুইলা মসজিদে উঠাইতে পারে, তাহলে আপনার এলাকার গুনাহগার লোকটা মরার আগে তওবা করে আল্লাহর ওলি হয়ে মরবে না? এই কথা তো আপনি আমি কেউ বলতে পারি না। কি কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, সুসংবাদ শুনেন, এই এলাকার সবচেয়ে খারাপ মুসলমান, যে মুসলমানরা সবচেয়ে বেশি গুনাহগার, কিন্তু কালেমাটা যারা বিশ্বাস করবে আমার আল্লাহ এই এলাকার সবচেয়ে গুনাহগারটার জন্য এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান একটা জান্নাত বানায় রাখছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কারণ একটাই, আমরা পাপী তাপী যাই হই, যত গুনাহ করি, সারা সপ্তাহ নামাজ না পড়লেও শুক্রবারে ডুস কিন্তু কালি আল্লাহর সামনেই মারি। যুবকটি কই, কথা বলেন সত্য কিনা? আমরা যাই কিছু করি কিন্তু মাপ চাই আল্লাহর কাছে। কার কাছে? মনের বাসনা জানাই কার কাছে? আমরা আল্লাহ ছাড়া অন্য কাউরে ডাকি না। এটা হলো কুল হু আল্লাহর, এই যারা মানে কুল হু আল্লাহু আহাদ, আর যারা মানে না এরা হলো মুসলিম।